যারা বলবে ইয়া রাসূলুল্লাহ, যেই জামানায় সকলে পাগল ছিল মেসি নেইমারে, যেই সময় আমার বন্ধু মেসি মেসি বলে চিৎকার দিয়ে গলা ফাটিয়েছে, ওই সময় আমি আল্লাহর জিকির দিয়ে গলা ফাটিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার বন্ধুরা বিভিন্ন অপসংস্কৃতি নিয়ে ব্যস্ত ছিল, ওই সময়টাতে আপনি নবীর দুরূদ শরীফের মহব্বত নিয়ে আমি ব্যস্ত ছিলাম। সুবহানাল্লাহ। ওই যুবকরা সফল হবে যারা নবীকে বলতে পারবে ইয়া রাসূলুল্লাহ। তারা মেসি নেইমারকে ভালোবেসে ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে দিয়ে এলাকায় এলাকায় ঘুরেছে, আর আমি আপনাকে ভালোবেসে আমি আপনার সুন্নতি লেবাস গায়ে দিয়ে এলাকায় ঘুরেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবেসে মাথায় টুপি দিয়েছিলাম, আমি আপনাকে ভালোবেসে মুখে দাড়ি রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নাম মোবারকটা শুনলে আমি আমার চক্ষুর মধ্যে আমার বৃদ্ধা আঙ্গুল দিয়ে চুমু দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শান ও মানে ওই জুমার দিন যখন 2 রাকাত পরে অনেক যুবকরা মসজিদ থেকে বেরিয়ে চলে যেত, কিন্তু আমি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে ভালোবেসে অপেক্ষায় থাকতাম কখন আপনি নবীকে একটু প্রাণ ভরে দিল ভরে দাঁড়িয়ে সালাতু সালাম দিব। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক তো সে যে নবীর প্রেমে নবীর মিলাদ পড়ার জন্য অপেক্ষায় থাকে, আর যুবক তো সে যে নবীর প্রেমে কখনো কাউকে গালি দেয় না। যুবক তো সে যে নবীর প্রেমে কারো বদনাম করে না। যুবক তো সে যার জুবান দিয়ে মিথ্যা বের হয় না। যুবক তো সে যার জুবান দিয়ে গীবত বের হয় না। যুবক তো সে যার হাতে কখনো সিগারেট ওঠে না। যুবক তো সে যে কখনো মাদকে আসক্ত হয় না। যুবক তো সে যে মা বাবার সাথে বেয়াদবি করে না। যুবক তো সে যে মুরব্বির সাথে বেয়াদবি করে না। আরে যুবক তো সে যার জুবানে আল্লাহর জিকির থাকে, দুরূদ শরীফ থাকে, ওলি আল্লাহর জিয়ারত থাকে, মাজার জিয়ারত থাকে। আরে যুবক তো সে যার চক্ষু লজ্জাস্থানকে সে হেফাজতে রাখে। আরে যুবক তো সে যার সিনার মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা ভরপুর থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে হাসরের ময়দানে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুরা খেলা দেখার অপেক্ষায় থাকতো, বিশ্বকাপ ফুটবল দেখার অপেক্ষায় থাকতো, আর আমি আপনার মিলাদ নবীর মাসের অপেক্ষায় থাকতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুরা বিশ্বকাপের জন্য এলইডি ফুটবল দেখার জন্য বড় টেলিভিশন লাগিয়েছিল, পতাকা উড়িয়েছিল, আর আমি আপনার প্রেমে মিলাদ নবীর পতাকা উড়ানোর অপেক্ষায় থাকতাম। জোরে বলি না সুবহানাল্লাহ। কিভাবে জবাব দিবেন আল্লাহ রাসূলের সামনে? কিভাবে জবাব দিবে? কোন চক্ষু নিয়ে, কোন চেহারা নিয়ে, কোন শরীর নিয়ে, কিসের যোগ্যতায় তুমি আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবে? ও যুবক, তোমার কি ভয় লাগে না? তোমার কি চিন্তা হয় না? তোমার কি পেরেশান হয় না? কি করছো, কি করার কথা ছিল, কি বলছো, কি বলার কথা ছিল? তোমার সকাল কিভাবে গেল, দুপুর কিভাবে গেল, বিকাল কিভাবে গেল, সন্ধ্যা কিভাবে গেল, রাত কিভাবে তুমি পার করলে, সেই হিসাব দুনিয়ার কেউ না দিলেও একজন নেবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে তুমি কিভাবে হিসাব দিবে? তোমার ফজরের হিসাব তুমি কিভাবে দিবে? জোহরের হিসাব তুমি কিভাবে দিবে? আসর, মাগরিব, এশার হিসাব তুমি কিভাবে দিবে? সেই ধর কষাকষি দুনিয়াতে করো, কাগজ কলম নিয়ে তুমি চিন্তা করো, মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, কি এমন আছে যা নিয়ে আমি কবরে যাব? ওই কবর থেকে হাসরে উঠবো, হাসরে গিয়ে আমি মিজানে ওই দাঁড়িপাল্লার সামনে আমি কিভাবে আমার আমলের হিসাব দিব, সেই চিন্তা করার দরকার দুনিয়াতে আছে না নাই?